ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, অষ্টমদী হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? যারা WKP এবং PSC ক্লার্কশিপের এক্সাম দেবে এই সমস্ত টপিকগুলো কিন্তু তোমরা রেডি রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু 100% তোমরা কমন পাবে। দেখো, অষ্টমদী হ্রদ, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, কেরালা। এই কেরালা রাজ্যে কিন্তু অষ্টমদী হ্রদ কিন্তু অবস্থিত। নেক্সট, বদ্রীনাথ মন্দির কোন রাজ্যে রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে প্রশ্নটি। তো বদ্রীনাথ মন্দির রয়েছে, সঠিক উত্তর অপশন সি, উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো তালচের হচ্ছে কিন্তু উড়িষ্যা রাজ্যে কিন্তু অবস্থিত। তো উড়িষ্যা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তালচের। অপশান সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, দুটি গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র দেখো, কোন রাজ্যের সেতার এবং তানপুরা? সেতার এবং তানপুরা দুটি বাদ্যযন্ত্র এবং এটি সম্প্রতিকালে কিন্তু GI ট্যাগ পেল। তো এটি কোন রাজ্যের? সে সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রের কিন্তু তানপুরা এবং সেতার GI ট্যাগ পেয়েছে। নেক্সট, গৌড় কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? তো গৌড় বিভিন্ন যে আমাদের প্রাকৃতিক ভূগোল রয়েছে, তো এইখানে যে ভূমিরূপগুলো গঠিত হয় বায়ু, নদী এবং হিমবাহ, মূলত এই তিনটির প্রভাবে। তো যে সমস্ত হিমবাহগুলি গঠিত হয়, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন কেপি কনস্টেবলে তোমরা দেখেছো যে ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রোণী কিসের ফলে গঠিত হয়? তো সেটি কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে। তো এটি কিন্তু এসেছিল। তো যারা আপকামিং এক্সামগুলো দেবে অবশ্যই কিন্তু এই টপিকগুলো রেডি রাখবে। তো গৌড় হচ্ছে সঠিক উত্তর অপশন এ, বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু গঠিত হয়। নেক্সট, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো বহুবার কিন্তু এই প্রশ্নটা আমাদের মক টেস্ট পর্বে করানো হয়েছে এবং তোমাদেরকে একটি ট্রিক্সও কিন্তু বলে দিয়েছি যে সাতপুরাতে কিন্তু ধূপ পুড়ছে। মনে রাখবে, সাতপুরাতে ধূপ পুড়ছে। তো অপশন এ হবে সঠিক উত্তর, ধূপগড়। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যাশনাল ওমেন্স হকি কোচ হিসাবে কে নিযুক্ত হলেন? তো হকি যে আমাদের ভারতীয় টিম রয়েছে, তো এই ওমেন্স হকি টিমের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশান বি, হীরেন্দ্র সিং। নেক্সট, পুলিশ পরীক্ষার কিন্তু একটি পাখির চোখ বলা যায় এই ছদ্মনাম। এই ছদ্মনাম থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামেই প্রিলি কিংবা মেন্স এখানে কিন্তু প্রশ্ন এসছে। তো তাতা কার ছদ্মনাম ছিল? তো তাতা হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশন বি, সুকুমার রায়। অনিলা দেবী ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন এসছে WB কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সাম যে অনিলা দেবী কার ছদ্মনাম ছিল? তো এটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট, অবন্তী মহাজনপদের রাজধানী কী ছিল? তো ষোড়শ মহাজনপদ সম্পর্কে কিন্তু ডিটেলস ক্লাস করানো রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তো অবন্তী এই ষোড়শ মহাজনপদের মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মহাজনপদ, সবাইকে ফালিয়ে কিন্তু এই চারটি মহাজনপদ কিন্তু শেষমেশ টিকে ছিল, অবন্তী, বৎস, কৌশল এবং মগধ। তো এর মধ্যে অবন্তীর রাজধানী ছিল হচ্ছে সঠিক উত্তর অপশন এ, উজ্জয়িনী। উজ্জয়িনী কিন্তু এই অবন্তীর রাজধানী। এবং বাকি মহাজনপদগুলোর মধ্যে বৈশালী ছিল হচ্ছে কার? ব্রিজির রাজগৃহ, যেটা মগধের প্রথম রাজধানী ছিল, এবং কৌশাম্বী, বৎস এর কিন্তু রাজধানী। নেক্সট, NCDFI এর প্রেসিডেন্ট হলেন? তো দেখো, NCDFI এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে সঠিক উত্তর অপশান এ, মনীষ সাহা। মনীষ সাহা কিন্তু এই NCDFI এর প্রেসিডেন্ট হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছে। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি জাতীয় উদ্যান বান্ধবগড়। বহুবার কিন্তু এক্সামে এই প্রশ্নটি আসে। এই বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর
অপশান ডি মধ্যপ্রদেশ। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? তো এটি স্বাদু জলের হ্রদ, তোমরা মনে রাখবে যে এটি স্বাদু জলের হ্রদ। তো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান বি উলার হ্রদ। তো এটি কিন্তু জম্মু এবং কাশ্মীর এ রাজ্যে কিন্তু রয়েছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্নটি অবশ্যই স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কত তারিখে? সঠিক উত্তর কিন্তু অপশান এ 7 এপ্রিল। এবং গত দিনের মক টেস্ট পর্বে কিন্তু আমরা করিয়েছি এই 10 এপ্রিল হোমিওপ্যাথি দিবস কিন্তু পালন করা হয়, হোমিওপ্যাথি ডে। নেক্সট নকআউট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? পুলিশ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে বিগত বছরে এসছে এবং আপকামিং এক্সামেও কিন্তু এটি রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমরা জ্যাব কথাটি দেখেছো যে বক্সিং খেলার সঙ্গে যুক্ত, তো এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসে। তো নকআউট কথাটি হচ্ছে সঠিক উত্তর অপশান সি, বক্সিং খেলার সঙ্গে কিন্তু যুক্ত। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট ভারতের কোন বন্দর সম্প্রতিকালে টপ কার্গো হ্যান্ডলিং পোর্ট এর তকমা পেল? প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ, রিসেন্টলি কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি পারাদ্বীপ বন্দর। চলো নেক্সট লেবুতে কোন অ্যাসিড থাকে? তো লেবুতে কোন অ্যাসিড থাকে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাইট্রিক অ্যাসিড। নেক্সট বক্সারের যুদ্ধ কত সালে হয়? বহুবার কিন্তু এক্সামে আসে প্রশ্নটি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1764 সালে। 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ ঘটেছিল এবং এই যুদ্ধে পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু দেওয়ানি লাভ করেছিল। 1765 সালে কিন্তু দেওয়ানি লাভ করেছিল, অবশ্যই মনে রাখবে 1765। এক্সামে কিন্তু আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে, তো এটি কিন্তু মনে রাখবে। নেক্সট তৃণভূমি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায়? তো প্রেইরি এই তৃণভূমিটি দেখা যায় হচ্ছে সঠিক উত্তর অপশান এ উত্তর আমেরিকা। নেক্সট কমলাকান্ত কার ছদ্মনাম? তো কমলাকান্ত একটি গুরুত্বপূর্ণ ছদ্মনাম, তো এই ছদ্মনামে কে লিখতেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ বঙ্কিমচন্দ্র। নেক্সট আরবিআই কত শতাংশ রেপো রেট ঘোষণা করে? তো সিএইচএসএলে কিন্তু এই প্রশ্নটি এসছে, তো অবশ্যই মনে রাখবে আরবিআই যে রেপো রেট এটি অপশান বি হচ্ছে সঠিক উত্তর 6.5% রেপো রেট ঘোষণা কিন্তু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। নেক্সট খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কী ক্ষতি হয়? ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামে কিন্তু প্রশ্নটি ছিল, প্রশ্নপত্র উঠিয়ে দেখতে পারো। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামে প্রচুর পরিমাণে কিন্তু রিপিট করে। তো খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহের যে ক্ষতি হয় সেটি হচ্ছে অপশন এ দুর্বল দাঁত। অর্থাৎ ফ্লোরিন হচ্ছে এমন একটা যৌগ, তো এটি দাঁতে যে ক্ষয় রোধ করে, অর্থাৎ এই ক্ষয় সাধনের ফলে কিন্তু দাঁতগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তো এই জন্য একে বলা হচ্ছে দুর্বল দাঁত। নেক্সট গুরুত্বপূর্ণ একটি ট্রফি দেখো, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ইরানি ট্রফি হচ্ছে সঠিক উত্তর অপশান এ ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত। নেক্সট মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? তো মিতিন মাসি হচ্ছে একটি চরিত্র বা উপন্যাসের, তো এই মিতিন মাসির যে সৃষ্টিকর্তা বা এটি কার রচনা? তো অবশ্যই মনে রাখবে এই সমস্ত চরিত্রের রচনাগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা এক্সামে 100% কমন পাবে। যারা গটিগত চরিত্র যেরকম রয়েছে প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়,
এনার কিন্তু প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেই সাথে হাঁসুলি বাঁকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তো বিভিন্ন যে সমস্ত রচনাগুলো রয়েছে এগুলো কিন্তু দেখে রাখবে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, সুচিত্রা ভট্টাচার্য। এই সুচিত্রা ভট্টাচার্য কিন্তু এই মিতিন মাসের স্রষ্টার এর লেখক। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু এক্সাম আসে, এই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অবশ্য মনে রাখবে। নেক্সট, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম। তো দ্য থার্ড পিলার এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো এটি রচনা করেছেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রঘুরাম রাজন। তো এনার কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে প্রায়শই এক্সাম আসে, বিশেষত কেন্দ্র সরকারের যে সমস্ত এক্সামগুলো রয়েছে CHSL, MTS, এগুলোর ক্ষেত্রে কিন্তু কমন পড়ে যায়। নেক্সট, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? তো আন্তর্জাতিক যোগ দিবস, যেটাকে আমরা ব্যায়াম দিবস বলে থাকি বাংলায়, তো এই আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে সঠিক উত্তর অপশন বি, 21শে জুন। তো 21শে জুন কিন্তু এই আন্তর্জাতিক যোগ দিবস, এটি কিন্তু পালন করা হয় প্রতি বছর। নেক্সট, লোকসভার সভাপতিত্ব করেন কে? দেখো, লোকসভায় সভাপতিত্ব করে হচ্ছে সঠিক উত্তর আমরা প্রত্যেকে জানি, স্পিকার। স্পিকারের কাজ হচ্ছে লোকসভায় সভাপতিত্ব করা। নেক্সট, আবিষ্কার থেকে একটি প্রশ্ন, টেলিভিশন আবিষ্কার কে করেছিলেন? তো টেলিভিশন, কম্পিউটার এবং টেলিফোন এগুলো কিন্তু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রায়শই এক্সামে আসে। তো টেলিভিশন আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর অপশন এ, JL বিয়ার্ড অথবা জন লগি বিয়ার্ড, এটাও কিন্তু অপশনে থাকতে পারে। তো JL বিয়ার্ড এর পুরো নামই হচ্ছে জন লগি বিয়ার্ড। নেক্সট, নিচের মধ্যে দেখো কোন দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো এখনের মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় সেটি কিন্তু খুঁজে বার করতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, স্কটল্যান্ড। এই স্কটল্যান্ড কিন্তু স্বাধীন রাজ্য নয়। তো বাদবাকি যে সমস্তগুলি রয়েছে, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, স্পেন, এগুলো কিন্তু প্রত্যেকে একটি স্বাধীন রাষ্ট্র। এই প্রশ্নটিকে তোমরা কিন্তু স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। সাব ইন্সপেক্টর ক্ষেত্রে এই প্রশ্নটি এসছে। তো ভারতের যে ব্যাংক প্রথম ATM পরিষেবা চালু করে, তো ATM যেটা আমরা ATM কার্ড এর মাধ্যমে কিন্তু ডিজিটালি এবং সরাসরি কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতে পারি। তো এই ATM কার্ডটি সর্বপ্রথম কোন ব্যাংক চালু করে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, HSBC। নেক্সট, খুবই বেসিক প্রশ্ন এবং বহুবার কিন্তু এই প্রশ্নটি এক্সাম এসছে, আপকামিং এক্সামগুলোতেও কিন্তু আসবে। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 5ই জুন। 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো, অভয়ারণ্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? তো এক্সামে কিন্তু এটি বিগত বছরে এরকম এসছে যে কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত। তো তোমরা মনে রাখবে কাজিরাঙ্গা হচ্ছে অসম রাজ্যে কিন্তু অবস্থিত। এবার প্রশ্ন যখন একটু স্ট্যান্ডার্ড হবে তখন কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? তো মনে রাখবে এটি এক্সিংহ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত, অর্থাৎ অপশন ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম নদী কি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, নীলনদ। তো পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। এটি কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে, অবশ্যই মনে রাখবে দৈর্ঘ্যের দিক থেকে অর্থাৎ দীর্ঘতম। এবং যদি বলা হয় বৃহত্তম নদী, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার করবে আমাজন। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। চলো নেক্সট, প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা পাইলট ছিলেন হচ্ছে সঠিক উত্তর অপশন ডি, দুর্গা ব্যানার্জি। নেক্সট, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো? তো গোবর গ্যাসের এই প্রধান উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, মিথেন। তো মিথেন হচ্ছে কিন্তু সঠিক উত্তর, গোবর গ্যাসের কিন্তু প্রধান উপাদান। তো মনে রাখবে এই মিথেনের জন্য কিন্তু কৃষি জমির যে সমস্ত আবর্জনাগুলো পড়ে থাকে, তো এখান থেকে কিন্তু বাতাসে যে আলিয়া সৃষ্টি হয়, অর্থাৎ
ভুতুড়ে আলো যেটাকে বলা হয়। তো হঠাৎ করে দেখবে যে মাঠের মধ্যে আগুন জ্বলে উঠছে, তো এই ঘটনাটি ঘটে কিন্তু এই মিথেন গ্যাসের জন্যই। নেক্সট, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামে কিন্তু ছিল, স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশন ডি, কর্ণাটক রাজ্যে। নেক্সট, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার স্তর আছে কয়টি? তো দেখো, আমরা প্রত্যেকে জানি যে ইলেকশনের সময় কিন্তু বলা হয় যে আসন্ন স্তর পঞ্চায়েত, অর্থাৎ এই পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু 3টে স্তর রয়েছে। তো এখন কিন্তু পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত কিন্তু চালু রয়েছে, অর্থাৎ প্রত্যেকের কিন্তু 3টে স্তর। সঠিক উত্তর অপশন ডি, 3টি। তো 3টির মধ্যে কিন্তু প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়টা হচ্ছে কিন্তু পঞ্চায়েত সমিতি এবং তৃতীয়টা হচ্ছে জেলা পরিষদ। চলো নেক্সট, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের দ্বারা তৈরি? ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকেটিকে ডবল স্টার দেবে। এই তড়িৎ চ্যাপ্টার থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইউনিক প্রশ্ন, এক্সামে কিন্তু বহুবার এসেছে, তারপরেও কিন্তু আসে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হচ্ছে সঠিক উত্তর অপশন ডি, টাংস্টেন। এই টাংস্টেনের কিন্তু তৈরি। নেক্সট দেখো, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? তো মুদ্রণখানা বলতে ছাপাখানা যন্ত্র যেটাকে বলা হয়, তো এটি প্রথম স্থাপিত হয়েছিল কিন্তু সঠিক উত্তর অপশন সি, হুগলিতে। তো এই হুগলির কোথায়? অবশ্যই মনে রাখবে, এই হুগলির হচ্ছে শ্রীরামপুরে। শ্রীরামপুরে কিন্তু এটি স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এটিও কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামে এসেছিল। তো ভিভিপ্যাট এটি কিসের সাথে সম্পর্কিত? তো ভিভিপ্যাট বলতে আমরা এটাই ইলেকট্রিকের সঙ্গে কিন্তু দেখতে পাই। তো ইলেকট্রিক যে সমস্ত ভোটিং মেশিন যেটা বলা হচ্ছে ইভিএম আমরা জানি, তো এই ইভিএমের সঙ্গে কিন্তু যে তোমার ভোট প্রদান করার সময় দেখবে একটা স্লিপের মতো কিন্তু অংশ তোমরা দেখতে পাও কয়েক সেকেন্ডের জন্য। তো এটি যে মেশিনটাতে দেখা যায় এটি কিন্তু হচ্ছে ভিভিপ্যাট। তো অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, সাধারণ নির্বাচনের সঙ্গে কিন্তু এটি যুক্ত। তো অবশ্যই এটিকে মনে রাখবে যেহেতু বিগত বছরে এসছে। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো কত? তো ভারতের সর্বমোট যে উপকূল রেখা রয়েছে তো এর দৈর্ঘ্য হচ্ছে অপশন সি, সঠিক উত্তর 7516.6 কিলোমিটার। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তোমরা যারা ডাব্লিউবিকেপি এবং পিএসসি ক্লার্কশিপের এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলি প্রচণ্ড হেল্পফুল। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। আমরা কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু আমাদের মক টেস্ট পর্ব চলছে, অবশ্যই কিন্তু